হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আই এম ব্র্যান্ড 71। তো কেমন আছো সবাই? তো ভালো থাকারই কথা, কারণ যেহেতু বেঁচে আছো তো আল্লাহর রহমতে ভালোই আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আবারও বলি, ভিডিও শুরু করার আগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এটা তোমাদের চ্যানেল, তোমাদের ভাইয়ের চ্যানেল ব্র্যান্ড 71। তো আশা করি আমাকে সাপোর্ট দিবা অ্যান্ড এই ভিডিওতে আমার ডিমান্ড থাকবে 1000 লাইকস, আশা করি পূরণ করে দিবা। তো চলো বেশি কথা না বলে শুরু করি আমাদের আজকের ভিডিও। তো দেখতেই পারতেছো এখানে কিন্তু আমরা পুজোনাকে হোল্ড করতেছিলাম, তো এখানে আমার একজন প্লেয়ার নক হয়ে গেছিল, তো আরেকটা এনিমি দেখে আমার দিকে রাশ করে দিছে। অ্যান্ড আমি তাকে স্নাইপার দিয়ে যদি এক টোকা লাগাইও তো সেরকম লাভ হয় না, কারণ সে সেরকম ড্যামেজ খায় না, যার ফলে সে আমাকে নক করে দেয়। অ্যান্ড পরবর্তীতে দেখি আমার টিমমেট এখানে উপস্থিত আমাকে ব্যাকআপ দিতেছিল, তো সে কিন্তু এই এনিমিটাকে নক করে দেয় অ্যান্ড সাথে সাথে দেখি সে ক্লিয়ার হয়ে যায়। তখন আমরা বুঝতে পারলাম যে তার পুরো টিমটাই হয়ে গেছে ওয়াইপ আউট। তো এখানে আমি আগে তার সেই রিভাইভটা দিয়ে দেয় অ্যান্ড রিভাইভ দেওয়ার পরে তার লুট বক্স থেকে আমি পেয়ে যাই M24 অর্থাৎ স্নাইপার। তো এখন তোমরা মনে করতে পারো যে ভাই আপনি স্নাইপিং করেন কিনা। তো ভাই না, আমি বর্তমানে আসলে কোনো স্নাইপিং করি না, তো স্নাইপিং করতে আমার ভালো লাগে, তো সেই জন্য আমি স্নাইপারটা চালাই আর কি। তো সেরকম মোটামুটি ভালো খেলি না, তবে তা বলতে পারছো মোটামুটি একটা ব্যাকআপ দিতে পারি আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমরা পশ্চিমবঙ্গ থেকে আমার এক টিমমেটকে আমি রিভাইভ দিয়ে দিই, তো রিভাইভ দেওয়ার পরে কিন্তু এখানে আমি যাইতেছিলাম। তো দেখি আমি চিন্তা ভাবনা ছিল যে আমি হয়তো বা এই আর্সেনালটা আপডেট দিয়ে আমরা যদি একটা ভালো স্নাইপার থাকে তো স্নাইপারটা নিব। তো এই জায়গায় কিন্তু আমি আর্সেনাল আপডেট দিতে যাই, তো আমি মানে আমার হিল করে নেই। হিল করতে করতে আমাদের 4 নম্বর প্লেয়ার সে চলে যায়, মানে ওইখানে একটা এনিমি দেখতেছিল, তো সে আমাকে বলে নাই, আমার না বলে তাকে ফায়ার দেয়। অ্যান্ড যখন আমরা দেখতে পাই যে সে ফাইটে গেছে, ফাইট করতেছে, তখন আমি সেখানে তাকে ব্যাকআপ দিতে দিতে সে কিন্তু নক। তো সেখানে দেখি দূরে থেকে এক প্লেয়ার, তাকে আমি স্কালার দিয়ে একটু কাজে দিয়ে পরবর্তীতে সে কিন্তু ওখানে আমার স্কালার কাজে টিকতে পারে না। তো পরবর্তী যাই হোক, যে কোনোভাবেই হোক আমি তাকে এখান থেকে মানে নক দিয়ে কিলটা আমি বের করছি। পরবর্তীতে যখন আমি এখানে চলে যেতেছি তো পেছন থেকে আরেকটা এনিমি আমাকে নক করে দেয়। তো এখানে আমি নক, দুটো প্লেয়ার বাকি বেঁচে আছে, এক মারুফ একটা র্যান্ডম প্লেয়ার। তো দেখা যাক কি হয়। তো এখানে কিন্তু মারুফ আমাদের মাঝে নেমে গেছে কোটাটাতে, তো এই প্লেয়ারও কিন্তু এখন হয়ে যাবে এলিমিনেটেড। অ্যান্ড আমাদের মারুফ মানে চেষ্টা করে আমাদের রিভাইভটা দিতে, তো দেখা যাক। আরে হোল্ড করে যাও, হোল্ড করে যাও। হ্যাঁ হ্যাঁ, একটু সাইড দিয়ে যাও। দেখেন এ জায়গায় তো নেমে থাকার কথা না, তারপরে দেখে যাও, দেখে যাও। তো যাই হোক, এখান থেকে সে কিন্তু আমাদেরকে করে দেয় রিভাইভ অ্যান্ড আমরা সবাই রিভাইভ হয়ে যাই। রিভাইভ হয়ে যাওয়ার পরে আমরা চিন্তা করি যে সেরকম কোনো গান নেই, তো ড্রপটা আমরা আপডেট করি। তো ড্রপ আপডেট করার পর আমরা কী করলাম দেখতে থাকো এই ভিডিও, আমরা কি ম্যাচটা হয়ে নিতে পারলাম কি না, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। I need equipment. তো ড্রপ আপডেট দেওয়ার পর আমার কাছে কিন্তু চলে আসে লঞ্চ প্যাড। তো আমি এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে চলে যাই পিকের ছাদে। তো পিকের ছাদে যাওয়ার পর দেখি যে আমার নিচে মানে পিকের যে ঘরটা সেই তার নিচে মানে এনিমি ফাইট করতেছে প্রচুর পরিমাণে, এতটা পরিমাণে আওয়াজ হতেছে আপনি দেখতে পারতেছেন। তো ফাঁকের থেকেও কিন্তু মানে দূরে থেকে অনেক এনিমি কিন্তু এখানে মানে ফাইট করতেছিল। তো আমি সে ফাইটের মাঝখানে আমি দেখতে পারতেছিলাম যে এখান থেকে কাউকে নক করা যায় কিনা বা কিল তোলা যায় কিনা। তো এখানে আমি কোনো এনিমি দেখি না, পরে দেখতে পাই যে এই যে, তো যাই হোক এখান থেকে মানে আমি দেখতে পাই যে আমার কাছে 2-3 এনিমি আছে, তো ফাইট করতেছে কিন্তু আমার রেঞ্জে ধরা পড়তেছে না। তো যদি স্নাইপার থাকতো হয়তো বা 2-3টা কিল মানে তোলা যেত। তো এখান থেকে একটা প্লেয়ার কিন্তু আমার দিকে আসতেছে, তো ফাঁকে থেকে একটা ব্যাকআপ দিতেছে। কোনো মতে আমি অল্প কিছু স্পেস জন্য বেঁচে যাই, তো কিলটাও কিন্তু আমার সিকিউর হয়ে যায়। তো দেখতে থাকেন পরবর্তী কি হয়। তো
তো এখানে কিন্তু আমি দেখতে পাই যে একটা টিম ওয়াইপ আউট হয়ে যায়। তো পরবর্তীতে আমি এখান থেকে আরও কিছু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি, মানে কিল সিকিউর করার চেষ্টা করি। তো ওই দূরে কিন্তু আমি একটা নক করি, কিন্তু আমার কিলটা চুরি হয়ে যায় অ্যান্ড অন্যখানে কিল আমার কাছে এসে পড়ে। তো এখানে জুন নাই, কিন্তু আমি জুনে মুভ করতেছিলাম, তো হঠাৎই তখনই দেখতে পাই আমার পিছিয়ে 2টা এনিমি অ্যান্ড আমাকে করে দেয় নক। তো দেখতে থাকো। তো এখানে আমার 3জন আমার টিমমেট কিন্তু এখানে অ্যালাইভ আছে অ্যান্ড এনিমি আছে কিন্তু 19 জন। তো প্রায় 5টা স্কোয়াড এখনো লাইভ। তো দেখতে থাকো ভিডিওটা কি ভুইয়া হয় কি না। তো এখানে কিন্তু মারুফ পাওয়ার কাছে চেষ্টা ছিল, কিন্তু অল্পের জন্য পারে না। তো এখান থেকে রাকিব কিন্তু তাকে ব্যাকআপ দিতেছিল ফুলভাবে অ্যান্ড সে কিন্তু ভালো ড্যামেজ তুলে নিতেছিল অ্যান্ড তাকে গ্রেনেড পুশ করা হইতেছিল। তো আমাদের দ্বিতীয় টিমমেট কিন্তু ওই জায়গা থেকে ভালো কিল করতেছিল অ্যান্ড আমাদের রাকিবও কিন্তু এই জায়গায় হয়ে যায় প্রায় এলিমিনেটেড। তো আরেকটা লাস্ট প্লেয়ার অ্যান্ড সেও শেষ অ্যান্ড এখানে আমাদের টিম ওয়াইপ আউট।